ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো অমর, আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর। বন্ধুরা, এই মন্ত্র উচ্চারণের মাধ্যমেই আমরা প্রত্যেক বছর পবিত্র ভাইফোঁটা উৎসব পালন করে থাকি। আর এই বছরও আমরা অধীর আগ্রহে ভাইফোঁটার জন্য অপেক্ষা করে রয়েছি। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব 2025 সালে 1432 বঙ্গাব্দে এই ভাইফোঁটার তিথি কবে এবং কখন পড়েছে, ভাইফোঁটা দেওয়ার নিয়ম কি এবং কেন এই ভাইফোঁটা দেওয়া হয়, এর পেছনে কোন পৌরাণিক ঘটনা রয়েছে। বন্ধুরা, একটি বিষয় মনে রাখবেন যে ভাইফোঁটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই দিতে হয়, না হলে ভাইফোঁটা দেওয়া না দেওয়া সমান। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করি। বন্ধুরা, পরিবারে ভাই এবং বোনের সম্পর্ক মজবুত করতে এবং ভাইয়ের দীর্ঘ জীবন কামনার উদ্দেশ্যে ভাইফোঁটা পালন করা হয়ে থাকে। মূলত যমদেবের উদ্দেশ্যে এই দিন অর্ঘ্য নিবেদনের মাধ্যমে এই ভাইফোঁটা পালন করা হয়ে থাকে। শাস্ত্র অনুসারে এই দিনই মৃত্যুর দেবতা যমদেবকে ভাইফোঁটা দিয়েছিলেন তার বোন যমুনা। মূলত ভাইয়ের মঙ্গল কামনা এবং নিজের আত্মরক্ষার্থেই এই ভাইফোঁটা নিবেদন করেছিলেন যমুনা। এর পেছনে একটি স্বতন্ত্র কাহিনীও রয়েছে। অন্যদিকে এই ভাইফোঁটা বিধি চালু হওয়ার পেছনে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হল ভগবান শ্রীকৃষ্ণ এই দিন নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর তার বোন সুভদ্রার কাছে আসেন। তখন সুভদ্রা তার কপালে ফোঁটা দিয়ে তাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। প্রত্যেক বছর কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে কালী পূজার পরে এই ভাইফোঁটা উৎসব অনুষ্ঠিত হয়। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ভাইফোঁটাকে বলা হয়ে থাকে ভাতৃদ্বিতীয়া, ভাইদুজ অথবা ভাইটিকা। পৃথিবীর সমস্ত স্থানে এই উৎসবটি একটি পবিত্রতার উৎসব হিসেবে গণ্য করা হয়ে থাকে। আর এই পবিত্রতা হল ভাই ও বোনের সম্পর্কের মধ্যে পবিত্রতার বন্ধন। বন্ধুরা, এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই ভাতৃদ্বিতীয়া তিথি পড়েছে আগামী 5ই কার্তিক 23শে অক্টোবর বৃহস্পতিবার দিন। ভাইফোঁটার যে প্রতিপদ, সেই প্রতিপদ তিথি শুরু হচ্ছে আজ মঙ্গলবার দুপুর 4:26 থেকে, যা থাকছে আগামীকাল বুধবার রাত্রি 6:16 পর্যন্ত। তারপর থেকেই শুরু হচ্ছে ভাতৃদ্বিতীয়া তিথি, অর্থাৎ আগামীকাল 4ই কার্তিক 22শে অক্টোবর বুধবার রাত্রি 6:16 থেকে শুরু হচ্ছে ভাতৃদ্বিতীয়া তিথি অর্থাৎ ভাইফোঁটা, যা থাকছে পরের দিন 5ই কার্তিক 23শে অক্টোবর বৃহস্পতিবার রাত্রি 8:20 পর্যন্ত। যেহেতু ভাইফোঁটার উদয়া তিথি বৃহস্পতিবার দিন পড়েছে, সেই কারণে এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে ভাইফোঁটা বৃহস্পতিবার দিন সম্পন্ন হবে। এই বছর ভাইফোঁটার অমৃত যুগের সময় পড়েছে, অর্থাৎ ভাইফোঁটা দেওয়ার সবথেকে শুভ সময় পড়েছে আগামী 5ই কার্তিক 23শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর 1:13 থেকে বিকেল 3:28 পর্যন্ত। ভাইফোঁটা মূলত দিনের দ্বিতীয় ভাগে অর্থাৎ অপরাহ্নের সময়কে সবথেকে শুভ হিসেবে গণ্য করা হয়। তাই যদি এই বছর ভাইফোঁটা দিতে চান তাহলে দুপুর 1:13 পর দেবেন।
তবে একান্তই যদি এই সময়ে না দিতে পারেন তাহলে ভাইফোঁটার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল 9টা বা 10টার পর থেকে দুপুর 1টার মধ্যে ভাইফোঁটা দেওয়া যেতে পারে। তবে আবারও বলছি, এই বছর ভাইফোঁটার শ্রেষ্ঠ ফল যদি পেতে চান তাহলে বৃহস্পতিবার দুপুর 1টার পর দেওয়াই শ্রেয়। এইবার দর্শক বন্ধুরা আলোচনা করব ভাইফোঁটা দেওয়ার বিধি সম্পর্কে। এই বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ভাইফোঁটা যেহেতু বোন এবং ভাইয়ের মধ্যে পবিত্রতার বন্ধন, তাই এক্ষেত্রে উভয়কেই এই বিধি মেনে চলা প্রয়োজন। প্রাতঃকালে ঘুম থেকে ওঠার পর যে বিষয়টি প্রথমেই সংগ্রহ করা প্রয়োজন তা হল ভোরের শিশির এবং দূর্বা। এর সঙ্গে প্রয়োজন চন্দন এবং মিষ্টি দই। এই সামগ্রীগুলি একটি কাঁসা অথবা পেতলের থালায় রাখবেন। সঙ্গে রাখবেন কিছুটা ধান, 1 ছড়া কলা, একটি পান, সুপারি এবং একটি খোসা ছাড়ানো নারকেল। ভাইফোঁটার এই বিধিটি যদি উপোস থেকে করতে পারেন সেক্ষেত্রে ভালো। যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে ফলাহার, সাগু অথবা দুগ্ধ সেবনও করা যেতে পারে। এই দিন সকাল সকাল অবশ্যই স্নান পর্ব সেরে নেওয়া প্রয়োজন। এইবার আসবো দর্শক বন্ধুরা ভাইফোঁটা কিভাবে দিতে হয় সেই প্রসঙ্গে। অনেকেই যেমন তেমনভাবে এই বিষয়টি করে থাকেন, এটি করা কিন্তু একেবারেই উচিত নয়। এমন কিছু বিষয় রয়েছে যেগুলি অবশ্যই এই সময় মেনে চলতে হয়। প্রথমত, যে স্থানে ভাইফোঁটা ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সেই স্থানে অবশ্যই গঙ্গা জল ছিটিয়ে নিন এবং ভাইয়ের মুখ যাতে পূর্ব দিকে থাকে সেই রূপ বসার ব্যবস্থা করুন। ভাই এবং বোনের মাঝখানে পূজার উপকরণগুলি রাখুন। উক্ত স্থানে একটি প্রদীপ এবং ধূপকাঠি প্রজ্বলন করুন। তারপর মনে মনে গণেশজিকে স্মরণ করে বলুন ওম শ্রী গণেশায় নমঃ। এরপর চন্দন, দই এবং শিশিরের মিশ্রণ করে সেই মিশ্রণটি কনিষ্ঠা আঙুল দিয়ে ভাইয়ের কপালে স্পর্শ করিয়ে বলুন এই মন্ত্রটি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার হাতে ফোঁটা খেয়ে জম হলো চিরজীবী, আমার হাতে ফোঁটা পেয়ে আমার ভাই হোক দীর্ঘজীবী। এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে কনিষ্ঠা আঙুল দিয়ে 3 বার ফোঁটা দেবেন এবং ফোঁটা দেওয়ার সময় পাশ থেকে উলুধ্বনি ও শঙ্খধ্বনি প্রদান করবেন। ফোঁটা দেওয়ার পর আপনি আপনার বুড়ো আঙুল দিয়ে প্রদীপের তাপ গ্রহণ করে ভাইয়ের মাথায় 3 বার স্পর্শ করাবেন। এরপর ফুল, ধান, দূর্বা ভাইয়ের মাথায় দেবেন এবং আপনার সাজানো তত্ত্বটি মাটি থেকে 3 বার তুলে ভাইয়ের কপালে স্পর্শ করাবেন। এই সমস্ত পর্ব সমাপ্ত হওয়ার পর ভাইকে পান, সুপারি এবং গোটা নারকেল নিবেদন করবেন। আর এই সমস্ত প্রক্রিয়া করার সময় অবশ্যই 3 বার শঙ্খধ্বনি এবং আরতি প্রদান করবেন। এরপর ভাই এবং বোন পরস্পরকে মিষ্টি মুখ করাবে এবং ছোট বড় হিসেবে প্রণাম নেবেন অথবা জানাবেন। এবং সর্বশেষে যে বিষয়টি করতে হবে তা হলো ভাই বা বোন পরস্পরকে তাদের পছন্দ অনুযায়ী উপহার প্রদান করবে। ভাই যদি ভগিনীকে বস্ত্র প্রদান করে সেটি অত্যন্ত শুভ। এই দিন ভগিনী হস্তে ভোজন অর্থাৎ বোনের হাতে রান্না খাওয়া অবশ্যই কর্তব্য। তাই ভাইয়ের পছন্দ অনুযায়ী কোনো এক প্রকার রান্না করে অবশ্যই খাওয়াবেন। এই প্রসঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে ভাই যদি বড় হয় অর্থাৎ দাদাকে যদি ফোঁটা দেন সেক্ষেত্রে হাতের অনামিকা আঙুল দিয়ে ফোঁটা দেবেন এবং উভয় ক্ষেত্রেই বাম হাত ব্যবহার করবেন, কারণ মেয়েদের ক্ষেত্রে বাম হাতকে শুভ বলে গণ্য করা হয়। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভাইফোঁটার এই পবিত্র উৎসব সকলেই সুন্দরভাবে উদযাপন করুন এই কামনা রেখে
আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।